আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে হলো, সেই জন্য মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা ছবির মাধ্যমে। যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে এই ছবিটা ক্যানভাসের জল তুলিতে আঁকা ছবি নাকি ফ্রেম বন্দি করা ছবি। আমার রিচ অনেক কম, আমার ফ্যান ফলোয়ার নাই বলা যেতে পারে, এবং আমার বন্ধু বান্ধবরা কেমন যেন তারা মন্তব্য করতে চায় না। তো আমি আশা করতেছি যে একটাও কমেন্ট করে নাই। তো এখন আপনাদের কাছে ক্লিয়ার করা যাক যে আমি এখানে কি করেছি। তো এই যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওর সাথে দেখছেন অথবা আমার সোশ্যাল সাইট থেকে দেখতে পেরেছেন, এই ছবিটা আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে ছবির টপ সেন্টারের দিকে কিছু ঢেউ দেখতে পারবেন, আবার রাইট সাইডের দিকেও কিছুটা ঢেউয়ের মতো দেখতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে ভিজুয়াল ভ্রমের সৃষ্টি করে, যে ভ্রমের কারণে আপনার মনে হইতে পারে যে এই ছবিটা হয়তো রং তুলিতে আঁকা, কিংবা কোনো একটা পুকুরের প্রতিফলনের ছবি এটা। কোন জিনিসটা, সেই জিনিসটা যদি আপনাকে ক্লিয়ার না করে তাহলে কিন্তু একটা মোহের সৃষ্টি হয়। আপনি বুঝতে পারবেন না যে আপনি কোন ভ্রমের দিকে আগাবেন। এটা কি ক্যানভাসে আঁকা জল তুলি? না না, বিশ্বাস হচ্ছে না। আবার আপনার অনেক সময় এমন মনে হইতে পারে যে এটা ক্যামেরায় আঁকা ছবি আসলেই। ওয়াও, অসাধারণ। ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তো এবার ক্লিয়ার করার পালা যে এটা আসলে ক্যানভাসে আঁকা জল তুলেছে নাকি ক্যামেরাতে তোলা। এটা আসলে ক্যামেরাতে তোলা, আমার ফোনে, যে ফোনটা রিয়েলমি 5i প্রো প্রো মোড ইউজ করে গোধূলি লগ্নে এই ছবিটা তোলা হয়েছে, যেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে আকাশের প্রতিফলন। এমন ভাবে তোলার চেষ্টা করা হয়েছে যখন অনেকগুলো ঢেউ টাইপ থাকবে, যেন আমি এই ছবিটাকে একটা ভ্রমের মতো করে তুলতে পারি, যেখানে মানুষের একটু হলেও কনফিউশন ক্রিয়েট হবে যে ছবিটা হাতে আঁকা নাকি ক্যামেরায় তোলা। এখানে আপনি যদি ছবিটাকে একটু গভীরভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে আপনি অনেক ধরনের জিনিস দেখতে পারবেন। প্রথম জিনিসটা রিফ্লেকশন ইলিউশন বা উল্টো বাস্তবতা। এটা এমন একটা জিনিস যে আপনাকে একটা ভিজুয়াল প্যারাডক্সের পরিবেশ তৈরি করে দিবে। আপনার কাছে মনে হবে এটা আকাশের ছবি, একই সাথে আপনার মনে হবে এটা জলের প্রতিফলিত একটা আকাশের প্রতিচ্ছবি। আপনি বুঝতে পারবেন না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনি যদি আরো একটু ভালো করে দেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এখানে একটা প্রাকৃতিক ফ্রেমিং এ তৈরি করা হয়েছে, যেখানে কম্পোজিশনটা একটু ব্যতিক্রমধর্মী এবং মোহময়, যেখানে লাল এবং নীল রঙের একটা কম্বিনেশন করানোর চেষ্টা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের পছন্দের রং নীল। নীল কারা পছন্দ করে? যারা সাধারণত শান্ত, স্থির, গভীর চিন্তাশীল, বিশ্বাসযোগ্য এবং বিশ্বাসকে রাখতে ভালোবাসে। সাধারণত ছেলেরা এই ধরনের নীল রংটাকে বেশি পছন্দ করে থাকে। আবার অন্যদিকে লাল রংটা শক্তি, উষ্ণতা, উত্তেজনা, ভালোবাসা, সাহস এবং মনোযোগ আকর্ষণের একটা প্রতীক। এই জিনিসটা পছন্দ হয়, অর্থাৎ লাল রংটা পছন্দ হয় অ্যাক্টিভ, উদ্যমী, স্পষ্টবাদী এবং ঝুঁকি নিতে প্রস্তুত এমন মানুষের। সামাজিকভাবে লাল রংটা অনেক সময় লিডারশিপ এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ধরা হয়। তো এইটাও ছেলেদের একটু বেশি পছন্দ হয়ে থাকে সাধারণত। তো আমার যেই কম্পোজিশনটা করা হয়েছে এই জায়গাটাতে, যে কম্পোজিশনটাকে তুলে ধরানোর চেষ্টা করা হয়েছে, সেইখানে আমার নীল রয়েছে, যেটা শান্ত এবং প্রতিচ্ছবির প্রতীক। লাল বা গোলাপি, আপনারা যেটাই এটাকে ফিল করছেন, সেটা এনার্জি এবং ইমোশনের প্রতীক। এবং এইখানে যে প্রতিফলনের জিনিসটা দেখানো হয়েছে, এইটা আসলে গভীরতাকে বোঝায়, ডেপথ বা সাবটেলিটি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি তৈরি করছে? এটা অ্যাকচুয়ালি কগনিটিভ হারমোনি তৈরি করেছে। কগনিটিভ হারমোনি কি? যেটা একই সাথে শান্ত আবার আবেগপ্রবণ, এইরকম দ্বৈততা মানুষকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। এটাকে আপনি বলতে পারেন এক রকমের প্রজেক্টিভ বিউটি। তাহলে কারা এই ছবিটা দেখে একটু থেমে যাবে, একটু দেখবে? এটা আসলে
পছন্দ করবে যারা শান্ত এবং ভিভিড কালার কন্ট্রাস্টকে একটু পছন্দ করে এবং এটা ন্যাচারাল থিম যারা হচ্ছে ভালোবাসে, তারার তাদের একটা কম্বিনেশন করার হচ্ছে তাদের হচ্ছে পছন্দ হওয়ার মাত্রাটা একটু বেশি। এই জায়গাটাতে আপনি যদি রঙের ভারসাম্য দেখেন তাহলে আপনি একই সাথে নীল এবং লাল রঙের স্মার্ট মিশেল দেখতে পারতেছেন। সাইকোলজিক্যালি যদি দেখেন তাহলে এখানে গভীরতা এবং আবেগের প্রকাশ পাচ্ছে। সার্বজনীন ভাবে নীল সবচেয়ে জনপ্রিয় এবং লাল চোখে পড়ে, এই জন্য ছবিটার যে কম্পোজিশনটা সেটার মাত্রাটা কিন্তু বেড়ে গেছে। আবার হয়তো কোনো যদি চিত্রশিল্পী এই ছবিটা দেখে তাহলে তার কাছে মনে হবে যে এটা একটা ন্যাচারাল কম্পোজিশন এবং এইখানে ভিজুয়াল রয়েছে এবং সাইকোলজিক্যালি অ্যাপিলিং তার কাছে লাগতে পারে, এটা আমার কাছে মনে হয়। এছাড়াও ছবিটা যদি আপনি আরো ভালো করে নোটিস করেন তাহলে দেখবেন আকাশের প্রতিফলনে একটি অসাধারণ রঙের গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, যেখানে উজ্জ্বল গোলাপি থেকে শুরু করে গভীর নীলাভ বেগুনিতে রূপান্তর পর্যন্ত রয়েছে। এটি সূর্যাস্তের সময়ের আলো এবং মেঘের অবস্থানের কারণে হয়েছে, যেটাকে বলা হয় নেচার্স ওয়াটার কালার ওয়াশ। আপনারা সার্চ দিতে পারেন, এই রিলেটেড অনেক রকমের কন্টেন্ট আশা করি ইন্টারনেটে পাওয়া যাবে। এছাড়া এখানে কিন্তু কিছুটা রহস্যের প্রতিফলন রয়েছে। কিভাবে? আপনি যদি ছবিটাকে একটু ভালো করে নোটিস করে দেখেন তাহলে ওই যে দূরে কোথাও দেখা যাচ্ছে যে একটা বাড়ির মতো রয়েছে। যারা একটু সাইকোলজিক্যাল থ্রিলার টাইপ পছন্দ করে তারা এই ছবিটা দেখে একটা প্রশ্ন উদয় হইতে পারে, যদি আর কি অনেকক্ষণ ভেবে থাকেন, তাহলে যে একটা মৌন নাটকীয়তা এবং একটা মৌন কৌতূহলতা সেটা আপনার মধ্যে ফুটে উঠবে, যে কে থাকে ওখানে, কি আছে এই ছায়ার পিছনে, কি গল্প আছে। এখানে আবার একই সাথে একটা চিয়ারোস্কুরো ধাঁচ রয়েছে। চিয়ারোস্কুরো ধাঁচ কি? এটা রেনেসাঁ যুগের শিল্পীদের আঁকার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, যেটা অন্ধকার গাছের ছায়া আর আলোকিত প্রতিফলনের সংমিশ্রিত একটা হচ্ছে ছবি, যা আমি চেষ্টা করেছি এই ফ্রেমের মধ্যে তুলে ধরার জন্য। এবার আসি এই ছবিটার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি বা ওরিয়েন্টেশন অ্যাম্বিগুইটি। খুব জটিল জটিল ইংলিশ কথা ঝাড়ছেন ভাই, কি শুরু করলেন? ক্লিয়ার করা যায়। এই রোটেশনাল সিমেট্রি বা ওরিয়েন্টেশনাল অ্যাম্বিগুইটি হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ছবিটাকে যে পাশ থেকেই দেখেন না কেন সেইভাবেই আপনি ছবিটিকে ব্যাখ্যা করতে পারবেন, অর্থাৎ আপনার কাছে মনে হবে যে না, ছবিটি তো ঠিক আছে। যেমন আমি ছবিটা যেভাবে আপলোড করেছি আপনি যদি সেভাবে দেখেন তখন আপনার কাছে মনে হবে আপনি একটা খোলা মাঠে শুয়ে আছেন, আপনি যেই বরাবর মাথা দিয়ে শুয়ে আছেন সেই বরাবর একটা হচ্ছে বিল্ডিং আছে, আবার আপনি আকাশ দেখছেন, হয়তো আপনার মাথার উপরে একটা আম গাছ রয়েছে, এরকম কিছু একটা আপনি চিন্তা করবেন। কিন্তু এট দ্য সেম টাইম আপনি যদি ফোনটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেখেন তাহলে আপনার কাছে কি মনে হবে বলেন দেখি? আপনি যখন 180 ডিগ্রি রোটেট করে দেখবেন তখন আপনার কাছে মনে হবে আপনি একটা মাঠের মধ্যে বসে আছেন, সামনে আপনার ক্যাম্পাসের বিল্ডিং অথবা যে কোনো কিছু বসবাস স্থান বা হোয়াট এভার ইট ইজ, আপনার মাথার উপরে একটা গাছ রয়েছে এবং আপনি বসে বসে সূর্যাস্ত দেখতে পাচ্ছেন। কত সুন্দর একটা ওয়েদার, তাই না? তো এই জিনিসটাকে বলা হয় ওরিয়েন্টেশন অ্যাম্বিগুইটি বা রোটেশনাল সিমেট্রি। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে এখানে প্রতিফলনটা রয়েছে হচ্ছে নিখুঁত, যেখানে উপরের আকাশ আর নিচের জল যেন এক হয়ে গেছে, এরকম একটা বাস্তব জিনিস তৈরি করানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া এই ছবিটা যে স্থির সেইটার কোনো দিক নির্দেশক নাই, কোনটা উপরে আর কোনটা নিচে এই জিনিসটা আসলে বোঝা এই জন্য একটু দুরূহ হয়ে গেছে। এছাড়া ফোরগ্রাউন্ড যেটা হলো গাছের ছায়া এবং ব্যাকগ্রাউন্ড আকাশের প্রতিফলন দুটোই এমন ভাবে সাজানো যে উল্টালেও দৃষ্টিভঙ্গি খুব একটা আপনার পাল্টাবে না। তো এই অ্যাম্বিগুয়াস পোলারিটি উইথ বাইল্যাটারাল সিমেট্রি, যদি দুইটা টার্মকে আমি একখানে করে দিই তাহলে এরকম দাঁড়ায় অ্যাম্বিগুয়াস পোলারিটি উইথ বাইল্যাটারাল সিমেট্রি। এই জিনিসটা হচ্ছে দিক পরিবর্তনের ছবির অর্থ বা গঠন বদলায় না, এটা খুবই বিরল এবং ভীষণ চিত্তাকর্ষক এক ভিজুয়াল বৈশিষ্ট্য হিসেবে পুরো দুনিয়াতে
তুলে ধরা হয়। তো এখন আপনি যদি আমাকে বলেন এই ছবিটা, তুমি এক কথায় কি বলবে? আমি বলার চেষ্টা করব যে ছবিটা পোয়েটিক সাইলেন্স ইন ভিজুয়াল ফর্ম। এছাড়া হয়তো বলবো দ্যাটস আ ট্রু ইঞ্জিনিয়ার্স আই উইথ অ্যান আর্টিস্ট আর্ট। ধন্যবাদ। আমি জানি এই পর্যন্ত হয়তো খুব কম মানুষই এসেছেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন, যারা সম্পূর্ণ কথাগুলো শুনেছেন, তাদের কাছে কেমন লাগলো সম্পূর্ণ ব্যাখ্যাটি এবং ছবিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি সাবস্ক্রাইব, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটা লাইক দিতে পারেন। ধন্যবাদ।